মেজখুড়ো মশাই এখন এই পরিবারের সবার শত্রু হয়ে গেছেন। এখন এসব দেখে আমাদের পিতৃপুরুষরা স্বর্গ থেকে অখুশি হচ্ছেন, আর সুরেনের মাথার উপর থেকে বাবার ছায়া সরে গেছে। এটাও কি আর মিথ্যে বলো? বাবাকে ছাড়া ছোট্ট সুরেনের কত কষ্ট হবে বলো তো। এভাবে কেঁদো না সই, নিজেকে শক্ত করো। আমাকেই শক্ত হয়ে সব ঠিক করতে হবে মিহির। আমার জন্য আমাদের পরিবার এভাবে ভেঙে যেতে পারে না। সুরেন পিতৃহীন হতে পারে না। আমি সব আবার আগের মতো মিলিয়ে দেব, দেখো। তার মানে তুমি কি করতে চাও? আমি এক্ষুনি কালকুঠুরিতে মেজখুড়ো মশাইয়ের কাছে একবার যাব। কি করবে তুমি? মেজখুড়ো মশাইকে বুঝিয়ে বলবো উনি এতকাল যা করেছেন তা অনুচিত, পাপ কাজ এসব। সব বুঝিয়ে মেজখুড়ো মশাই যদি বাবার পা ধরে ক্ষমা চান, শপথ করেন যে উনি আর কখনো এরকম পাপ কাজ করবেন না, পুরনো পাপের প্রায়শ্চিত্ত যদি করেন, দেখবে বাবা ঠিক ওনাকে ক্ষমা করে দেবেন। বাবারই তো ভাই, ভাইকে কালকুঠুরিতে পাঠিয়ে বাবা যে নিজেও খুব কষ্ট পাচ্ছেন। না না, আমি সব ঠিক করে দেব, তুমি দেখো। চলো। সই, তুমি কি পাগল হয়ে গেলে? এসব তুমি কি বলছো? কি করতে যাচ্ছ? এত কাণ্ড করে আমরা হাতে নাতে ধরে মন্ত্রীমশাইকে কারাগারে ঢোকালাম, গিন্নিমা আর মেজরানিমের কথায় তুমি সব ভুলে গেলে। এই আবার কেমন বোকামো? সে তুমি আমাকে পাগল বা বোকা যা ইচ্ছা বলো, আমি আমার জন্য কারোর চোখের জল ফেলতে দেব না সখা। আমি কালকুঠুরিতে চললাম, তুমি আমার সঙ্গে এসো, না হলে। সই, দাঁড়াও, মহা মুশকিল হলো তো। আসুন যুবরাজ। মেজখুড়ো মশাই কোথায় গেলেন? মেজখুড়ো মশাই কোথায়? দড়ি মাটিতে পড়ে আছে কেন? উনি কি দড়ি ছেড়ে পালিয়েছেন? কি বলছেন কি? কই দেখি। হ্যাঁ তাই তো। আরে কয়দি পালিয়েছে? বাইরে সিকির খবরটা। মন্ত্রী মশাই পালিয়েছে, আসামি পালালো। আমাকে বন্দি করা, আমাকে খলনায়ক বানানো। বেশ, এবার তাহলে আমি সত্যি সত্যি এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর, সব থেকে নীচ খলনায়ক হয়ে দেখাবো। আজ আমি এখান থেকে পালাচ্ছি, কিন্তু একদিন ফিরবো। সেদিন হবে আমার বদলা নেওয়ার দিন। রক্ত গঙ্গা বইবে এই দেউলিতে। এই দেউলির রাজবংশ আমি একেবারে ছাড়খাড় করে দেব। দেউলি মায়ের দিব্যি। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।